নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। তৃণমূলের ভিতরের রাজনীতি কিন্তু জমে ক্ষীর। অনেকে বলেন যে দাদা ভিতরে কোনো গন্ডগোল নেই, পিসি ভাইপো এই পরস্পর বিরোধিতার যে কথা প্রকাশিত হচ্ছে, যেটি আলোচনা হচ্ছে, সেটা নিজেরা পরিকল্পনা মাফিক তৈরি করেছে যাতে বিবিধ দুর্নীতির বিষয় থেকে সংবাদ মাধ্যমের নজর ঘুরে যায়। আমি এটার সঙ্গে সহমত নই, কারণ তৃণমূলের অন্দরে এখন মন্থন চলছে। আড়াআড়িভাবে বিভক্ত তৃণমূল কংগ্রেস। আগে যে নতুন তৃণমূলের স্লোগান দেখেছিলাম না বছরখানেক আগে, সেই নতুন তৃণমূল গঠন হবে কি হবে না সেটা সময় বলবে, কিন্তু নতুন তৃণমূলের গঠনের প্রক্রিয়া যে একেবারে বন্ধ হয়ে গেছে সে কথাও বলার জায়গায় আমি নেই, তৃণমূলের নেতারাও নেই। কারণ ছোটবাবু একেবারে একরোখা যে দলের সংগঠনে তিনি শেষ কথা বলবেন, লোকসভা নির্বাচনে টিকিট বিলির ক্ষেত্রে তার কথাই শিরোধার্য করে নিতে হবে। তিনি যাদের যাদের পছন্দ করেন না তাদেরকে তিনি টিকিট দিতে চান না। সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরা আছেন। সৌগত রায় কিছুদিন আগে পর্যন্ত ছোটবাবুর ঘনিষ্ঠ ছিলেন, হঠাৎ আবার সৌগতবাবুর টিকিট যাতে না পান সেজন্য ছোটবাবু সচেষ্ট। তাহলে বেছে বেছে ছোটবাবু এমন কিছু মানুষকে টার্গেট করেছেন যারা বয়সে প্রবীণ, অনেকেই তৃণমূলের জন্মলগ্ন থেকে আছেন, যাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় এক আবেগের নাম। আজকে হয়তো তারা সাংসদ, বিধায়ক, মন্ত্রী, কিন্তু 25 বছর আগে তৃণমূল যখন শুরু হয়েছিল তখন তারা কিন্তু এক অনিশ্চিত রাজনৈতিক ভবিষ্যৎকে মেনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাত্রাপথের শরিক হয়েছিলেন। এটা অনস্বীকার্য। তারা কিন্তু লড়াই করেছেন, পুলিশের কাছে তাদের নামে অভিযোগ আছে, হয়তো পুলিশের মারও খেয়েছেন। তখন তৃণমূল ক্ষমতায় আসবে অতি বড় তৃণমূল সমর্থকও ভাবতেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আপোষের লড়াইকে মর্যাদা দিয়েই অনেকে কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন, আবার অনেকে পরে এসছেন, কিন্তু তারাও প্রায় অনেক দিন ধরে তৃণমূলে আছেন। কিন্তু নতুন তৃণমূল বলে যে দাবি করছেন ছোটবাবু, সেই নতুন তৃণমূলের কম্পোজিশন আপনি যদি লক্ষ্য করেন, তাদের কারুরই লড়াই, সংগ্রাম, আত্মত্যাগ, পুলিশের লাঠি খাওয়ার কোনো অভিজ্ঞতা নেই, স্বয়ং ছোটবাবুরও নেই, যদিও উনি 2 বছর বয়স থেকে নাকি রাজনীতি করছেন। স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছিলেন। যাই হোক, উনি এসব তো বলেন। তো ছোটবাবু কোনোদিন সিআর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি, কলেজের গেটে স্লোগান দেননি, শ্রমিক আন্দোলন কি জিনিস সেটা জানেন না, রাস্তা অবরোধে কোনোদিন যাননি। তিনি নেতা হয়ে গেছেন। দৈবায়ত্তং কুলে জন্ম মদায়ত্ত হি পৌরুষং। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, এটাই তার একমাত্র পরিচিতি। তার বাইরে তার কোনো পরিচিতি নেই। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোয় আলোকিত। কিন্তু এই সহজ সত্যটা ছোটবাবু বুঝছেন না, বা তাকে এই সহজ সত্যটা তিনি যাতে বুঝতে পারেন সেটাও তা অনেকে চাইছেন না। কারণ ছোটবাবুকে কেন্দ্র করে একদল স্থাবক আছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করেও একদল স্থাবক আছে। তা ছোটবাবুকে কেন্দ্র করে যেসব স্থাবক আছে, সেই স্থাবকরা সবসময় চাইবেন এই বিভেদটাকে জিয়ে রাখতে। এবং আপনার সামনে কেউ কনস্ট্যান্ট যদি কিছু লোক বলতে থাকে, দাদা আপনি শেষ কথা, আপনি অমুক করবেন, আপনি তমুক হবেন, আপনি মুখ্যমন্ত্রী হবেন, তখন অবশ্যই
যাকে বলা হচ্ছে তিনিও আত্মপ্রসাদ লাভ করেন, শ্লাঘাবোধ করেন। ঠিকই তো, হাম কিসি সে কম নেই। কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কে ববি হাকিম, আমি কম নাকি? ব্যাস, এখান থেকেই শুরু। ছোটবাবুর অনুগামীরা এবং ছোটবাবু নিজে চাইছেন দলের উপর ফুল কন্ট্রোল। সাংগঠনিক পদাধিকারী কে হবেন সেটা ছোটবাবু ঠিক করবেন, কে কে মন্ত্রী হবেন তার সিংহভাগ ছোটবাবু ঠিক করবেন, লোকসভায় কে টিকিট পাবেন সেটাও ছোটবাবু ঠিক করবেন। অবশ্যই ওই একটা ভাড়াটে সংস্থা আছে যাদের চোখ দিয়ে আর কান দিয়ে শোনেন আর চোখ দিয়ে ছোটবাবু দেখেন, তারাই ঠিক করবেন। তো এটা কখনো মানা সম্ভব? এই যে পারিবারিক অনুষ্ঠানে ছোটবাবু গিয়েছিলেন, মুখ্যমন্ত্রীও গিয়েছিলেন উত্তরবঙ্গে, সেখানে বরকর্তা হিসেবে একজন গিয়েছিলেন। তা বরকর্তা ছোটবাবু পাশাপাশি বসে থাকলেও বাক্যালাপ করেন, এবং সেই বরকর্তাকে তৃণমূলের মুখপাত্ররা কার্যত সরাসরি আক্রমণ করছেন। কেন তিনি একাধিক পদে আছেন, কোনটা পূর্ণ সময়ের, মনোযোগ দেওয়া দরকার, ইত্যাদি ইত্যাদি বলেই চলেছেন। তাহলে ছোটবাবুর নির্দেশেই মুখপাত্ররা এই কথাগুলো বলছেন, নইলে মুখপাত্র এমনি এমনি কথাগুলো বলবেন না। অর্থাৎ দেখুন, পরিষ্কার লক্ষ্য স্থির করে ছোটবাবুর অনুগামী মুখপাত্ররা, নেতারা ওই পুরনো লোকজনদের গুলোকে আক্রমণ করছেন। এখন কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় হাত মেলাতে চান, কারণ তিনি মনে করেছেন যে কংগ্রেসের সঙ্গে হাত না মেলালে পরে বিপর্যয় অনিবার্য। লোকসভা নির্বাচনে মুসলমান ভোটকে নিশ্চিত করতে গেলে কংগ্রেসের হাত ধরা দরকার, কারণ তৃণমূলের অনেক নেতা মনে করছেন যে যতই বিজেপি বিরোধী চিৎকার তৃণমূল করুক না কেন, মুসলমানদের মধ্যে বিজেপি বিরোধিতার তৃণমূল আন্তরিক কিনা সেই নিয়ে সংশয় তৈরি হয়েছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. নানাবিধ কারণ আছে। রাজ্যসভায় তৃণমূলের সাংসদরা ওয়াকআউট করেন যখন কোনো গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিল নিয়ে আলোচনা হয়। যে জগদীপ ধনকরের সঙ্গে বাকযুদ্ধে তৃণমূল জড়ালো, যেই তিনি উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হলেন, তৃণমূল সমর্থন করে দিল। দার্জিলিং রাজভবনে হিমন্ত বিশ্ব শর্মা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং জগদীপ ধনকরের বৈঠকের পরেই সিদ্ধান্ত হলো। তাই তারা মনে করছেন যে মুসলমানদের সমর্থন ফিরে পেতে গেলে কংগ্রেসের হাত ধরা জরুরি, কারণ বিজেপি বিরোধিতার প্রশ্নে কংগ্রেসের ভূমিকা মুসলমানদের কাছে অনেক গ্রহণযোগ্য তৃণমূলের থেকে। অবশ্যই বামেদের ভূমিকা, কিন্তু বামেদের সঙ্গে তো তৃণমূল আন্ডারস্ট্যান্ডিং করতে পারেন না। তাই কংগ্রেসকে 4 থেকে 6টা আসন ছাড়ার ব্যাপারে মোটামুটি মনস্থির করেছেন। এখন বলছে 2, ওটা বেড়ে 4-5 হতে পারে। তাহলে কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে, 4টেই লড়বে কংগ্রেস, 38টায় তৃণমূল। কংগ্রেস কি মানবে? এসব নিয়ে এখনো অনেক প্রশ্ন আছে, এত তাড়াতাড়ি এই জট খুলবে না। মমতাপন্থী তৃণমূলের প্রবীণ নেতারা বলছেন যে ছোটবাবুর এই ভূমিকায় খুব একটা খুশি নন, তিনি 42টাতেই লড়তে চান। এবং সেই নেতারাও বলছেন যদি এই যে মতবিরোধ পয়েন্ট অফ নো রিটার্নে চলে যায়, তাহলে নতুন তৃণমূল কিন্তু গঠন হবে। সেই তৃণমূল এই তৃণমূলকে ভেঙেই হবে। দেখুন, আজকে যেটা অসম্ভব মনে হচ্ছে, 7 দিন পরে সেটা অসম্ভব নাও মনে হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছাড়বেন 9-এর দশকের মাঝামাঝি পর্যন্ত কি কেউ এটা ভেবেছিলেন? তখন সীতারাম কেশরীর সঙ্গে দ্বন্দ্ব, নানা বিষয় হয়েছিল, সোমেন মিত্রের সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল, কিন্তু মমতা যে একবারে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করবেন, সেটা কিন্তু অতি বড় কংগ্রেসীরাও শেষ পর্যন্ত ভাবেননি। তাই তৃণমূল থেকে নতুন তৃণমূল তৈরি হতে পারে, সেই সম্ভাবনাটাকেও কেউ খারিজ করে দিচ্ছে না, কারণ সিরিয়াস মতবিরোধ আছে।
একটা হচ্ছে নবীন প্রবীণের সম্পর্ক নিয়ে, একটা হচ্ছে কংগ্রেসের সঙ্গে সমঝোতা নিয়ে, এবং অবশ্যই সব সম্ভাবনার দিগন্ত খোলা রাখতে চান ছোটবাবু। প্রশ্ন হচ্ছে বিজেপি কি তাহলে তার কাছে অচ্ছুত? এই প্রশ্নে কোনো সরাসরি জবাব পাওয়া যায় না, কিন্তু সিন্ধে হতে তার সমস্যা আছে, কারণ সিন্ধে শিবসেনা থেকে বেরিয়েছিলেন। কারণ বিজেপি শিবসেনা স্বাভাবিক মিত্র। উদ্ধব ঠাকরে আর সঞ্জয় রাউত যেভাবে কংগ্রেস এনসিপির সঙ্গে হাত মিলিয়েছেন, সেটা শিবসেনার রাজনীতির সঙ্গে মেলে না। তাই একনাথ সিন্ধে শিবসেনা ভেঙে বিজেপির সঙ্গে গিয়েছিলেন, স্বাভাবিক মিত্রর কাছে গিয়েছিলেন। তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে গড় করেছে, ঠিক আছে, বেরিয়েও এসছে, এখন তুমুল বিজেপি বিরোধিতার রাজনীতি করে, কিন্তু তৃণমূল কংগ্রেসের মূল ভিত্তি তো দাঁড়িয়ে আছে মুসলমানদের ভোটের উপর, অনস্বীকার্য। তাই নতুন তৃণমূল করে একনাথ সিন্ধের মতো বেরিয়ে গেলাম, বিজেপির সমর্থনে সরকার করলাম, তাহলে নির্বাচনে নতুন তৃণমূলের ভরাটুপি হবে, সেই রিস্ক কেউ নেবে না। তবে ওয়েট অ্যান্ড ওয়াচ, এখনই শেষ কথা বলা যায় না, পরিবর্তিত পরিস্থিতিতে কি হয় সেদিকে নজর থাকবে। কিন্তু এইটুকু বলতে পারি, অন্দরমহলের ডিনামিক্সটা জমে ক্ষীর, কেউ কাউকে বিশ্বাস করছে না। বরকর্তার সঙ্গে ছোটবাবু পাশাপাশি বসে থাকলেও বাক্যালাপ করেননি, এবং বরকর্তাকে নিয়মিত নিশানা করছেন প্রধান মুখপাত্র, ছোটবাবু নির্দেশই করছেন। এরকম অনেকগুলো ফ্যাক্টর আছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুবরাজের মতানৈক্য হচ্ছে। ঢেকে ঢুকে রাখার চেষ্টা করছেন মুখপাত্ররা, কিন্তু মাঝে মধ্যেই বেআব্রু হয়ে যাচ্ছে। সেই 23শে নভেম্বর নেতাজি ইন্ডোরে ছোটবাবুর ছবি না থাকা থেকে শুরু করে ডায়মন্ড হারবারের বার্ধক্য ভাতার জন্য এককভাবে ঘোষণা করে দেওয়া, নামের তালিকা সংগ্রহ করে 14 তলার কাছে পাঠানো, কার্যত চাপ দেওয়া যে জানুয়ারি থেকেই ওই কেন্দ্রের মানুষরা যাতে বার্ধক্য ভাতা পান। আগে বলেছিলেন তৃণমূল নিজের উদ্যোগে দেবে, যখন বুঝতে পারলেন যে এরা ছেলে মানুষই হয়ে গেছে এই ধরনের কথা, এখন তিনি নবান্নের 14 তলার উপর চাপ দিচ্ছেন তালিকা পাঠিয়ে, যাতে ডায়মন্ড হারবারে যারা বার্ধক্য ভাতা পাননি তারা যেন জানুয়ারি মাস থেকে পান। এটা কার্যত চাপ। আরো 41টা কেন্দ্র আছে, সেখান থেকেও যদি এরকম চাপ আসে তাহলে তো খুব মুশকিল। তাহলে ডায়মন্ড হারবার কি সব থেকে আলাদা, সবার থেকে আলাদা? প্রশ্ন তো এখানেই। আর এইভাবে প্রকাশ্য মঞ্চে বলে দেওয়া যায় যে দল টাকা দেবে, এ তো কার্যত সরকারকে চ্যালেঞ্জ করা। সরকার ব্যর্থ, দুয়ারে সরকার ব্যর্থ, এটাই প্রমাণ করা। আবার দুয়ারে সরকার চালু হচ্ছে। তাই এই বিরোধ শুধু লোক দেখানো নয়, অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য নয়, স্পষ্ট বিভাজন রেখা আছে শাসক দলের মধ্যে। সেই বিভাজন রেখা, সেই বিভাজন তারা মেটাতে পারবেন কিনা সেটা সময় বলবে। আবার বিভাজন রেখা বা ফাটল যদি আগামী দিনে চওড়া হয়ে যায় তাহলে নতুন তৃণমূল জন্ম নিতে পারে। শেষ কথা রাজনীতিতে হয় না, প্রতিটা মুহূর্ত রাজনীতিতে নানা রকম সম্ভাবনার দিগন্ত খুলে দেওয়ার ইঙ্গিত করে। তাই সেই দিকে আমাদের তাকিয়ে রাখতে হবে। তবে এটুকু বলতে পারি যে বরকর্তার সঙ্গে ছোটবাবু পাশাপাশি বসলেও যখন কথা বলেন না এবং মুখপাত্ররা নিয়মিত বরকর্তাকে আক্রমণ করছেন, সেটা তারা নিজেরা করছেন না, ছোটবাবুর নির্দেশেই করছেন, সেটা কিন্তু এই বিভাজনের তত্ত্ব মিডিয়াকে খাইয়ে দুর্নীতির থেকে নজর ঘোরানোর কৌশল শুধু নয়, এটা পরিষ্কার ইঙ্গিত যে ফাটল চওড়া হচ্ছে।